জি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
পবিত্র শ্রীমদ্ ভাগবত গীতা, পবিত্র 4 বেদ, পবিত্র কুরআন শরীফ, পবিত্র বাইবেল, পবিত্র গুরু গ্রন্থ সাহেব, পবিত্র কবীর সাগরের বাণীতে লুকিয়ে থাকা গূঢ় রহস্য অর্থাৎ তত্ত্বজ্ঞান জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনতে চলেছি সরস্বতী রায়ের অনুপ্রেরণামূলক যাত্রা, যেখানে তিনি আধ্যাত্মিক সন্ধানের মাধ্যমে পরমেশ্বরের সান্নিধ্যে আসার কথা শেয়ার করেছেন। পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়া বলরামপুরের বাসিন্দা সরস্বতী রায় আগে শ্রীকৃষ্ণ, শিব ও দুর্গা মাতার উপাসনা করতেন। সেসব থেকে তিনি কোনো স্থায়ী সমাধান পাননি। অবশেষে তিনি সন্ত রামপালজি মহারাজের জ্ঞান গঙ্গা বই পড়েন এবং তার বাণী শুনতে শুরু করেন। ধীরে ধীরে তার দেহের যন্ত্রণা কমতে থাকে, সংসারের কষ্ট দূর হতে থাকে এবং আধ্যাত্মিক শান্তি লাভ করেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও সুখী জীবনযাপন করছেন এবং আপনাদেরও সন্ত রামপালজি মহারাজের শরণ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। আসুন শুনি তার অভিজ্ঞতার কথা। নমস্কার। সৎ সাহেব। আপনার নাম? সরস্বতী রায়। আপনি কোথা থেকে এসেছেন? পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া বলরামপুর থেকে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, করতাম। ভগবান শ্রীকৃষ্ণের ব্রত করতাম, নাম জপ করতাম, হরে কৃষ্ণ হরে রাম নাম জপ করতাম, শিবজির ব্রত করতাম, দুর্গা মাতার ব্রত করতাম, আরও দেবদেবীর পূজা করতাম, সাধনা করতাম। আপনি বললেন আপনি শ্রীকৃষ্ণের নাম জপ করতেন এবং শিবজির ব্রত রাখতেন, দুর্গা মাতার ব্রত রাখতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের শরণে কিভাবে আসলেন? যখন আমি শ্রীকৃষ্ণের নাম জপ করতাম, ব্রত করতাম, শ্রীকৃষ্ণের করতাম, এরকম দুর্গা মাতার ব্রত করতাম, কিন্তু আমার কোনো কষ্ট থেকে আমি কোনো পাইনি, কোনো সাহারা মিলেনি, কষ্টই পেয়েছি। কিন্তু যখন আমি জানতে পারলাম যে সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার আগে আমি আমার বন্ধুর কাছ থেকে বইটা একটা জ্ঞানগঙ্গা বইটা পাই, তো সে ঘরে রেখে দিয়ে গিয়েছিল, সে বাইরে থাকে, সে সেখান থেকে আমাকে ফোন করে বলল যে আমার আলমারিতে একটা বই আছে, সেই বইটা তুমি পড়ে দেখো। পড়লাম, দেখলাম যে গীতার সঙ্গে মিলিমিলি দেখলাম কত কত অধ্যায় কী কী লেখা আছে না আছে, সেরকম দেখলাম যে একদম ঠিক আছে। এরকম দেখে আমি তখন জ্ঞানগঙ্গা পুস্তকটা পড়ি। পড়ার পর তারপর ইউটিউব চ্যানেলে সন্ত রামপালজি মহারাজের চ্যানেল সাবস্ক্রাইব করে আমি সৎসঙ্গ দেখি, ভিডিও দেখি, দেখলাম সব কিছু যে রামপালজি মহারাজ বই খুলে খুলে, বেদ খুলে, গীতা খুলে, বাইবেল খুলে 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 দেখাচ্ছে এই অধ্যায় এই লেখা আছে, এই নম্বর শ্লোক, এই এত নম্বর পৃষ্ঠা, এরকম দেখাচ্ছে। দেখলাম যে সব কিছুই ঠিক। তাহলে এতদিন যে আমি গীতা পড়ে গেছি, কিংবা যেসব গুরুদেবের যেমন শ্রীকৃষ্ণের যে দীক্ষা দিয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণের নাম দীক্ষা দিয়েছিল যে সুখদেব গোস্বামী, তার কাছ থেকে তারা কোনোদিনও এসব খুলে খুলে দেখায়নি, শুধুই বলে গেছে এইসব জিনিস শাস্ত্রে লেখা আছে। কোন শাস্ত্রে কোথায় লেখা আছে, কী লেখা, সেটা কোনোদিনও দেখায়নি, জানায়নি। আমি যখন দেখলাম যে সন্ত রামপালজি মহারাজ এরকম খুলে খুলে দেখাচ্ছে পুরো প্রমাণ স্বাক্ষর, তাহলে আমি এটাকেই বিশ্বাস করব না? আমি সেটা থেকে তো আমি কোনো কষ্টই পেয়েছি, কোনো সময় তো আমাকে মুক্তি দিতে পারেনি, আমার কষ্ট থেকে উদ্ধার করতে পারেনি। তখন এবারে আমি ওই চ্যানেলেই এগুলো দেখতাম, সৎসঙ্গ দেখে দেখে আমার গাঁঠে গাঁঠে প্রচুর ব্যথা ছিল। যখন ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতাম, দীক্ষা নিয়েছিলাম, তখন আমার এত গাঁঠে গাঁঠে ব্যথা হয়, আমি উঠতে বসতে সবসময় আমার চোখ দিয়ে জল এসে যেত। আমি ভাবতাম যে মনে হয় আমি আর বাঁচব নি, মনে হয় আমি আর উঠতে বসতে পারবো না, কাজ করতে পারবো না, এত কষ্ট হতো। ভগবান আমার কি এই সময়ই এরকম রোগটা দিয়ে দিল? আমি কি আর কোনো দিনও ভালো হতে পারবো না? ডাক্তার দেখিয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি, ওষুধ ইঞ্জেকশন এসব নিয়েছি, কোনো দিনও কষ্ট শেষ হয়নি, উল্টে আরও বেশি কষ্ট হতো। যন্ত্রণা ইঞ্জেকশনের জন্য নিয়ে তো বন্ধ করে দিলাম। তখন শুধু ভগবানকে শুধু এটাই বলতাম যে ভগবান কোথায় তুমি, তুমি কি আমার এত কষ্ট দেখতে পাওনি, এরকম বলতাম। তারপর যখন আমার বন্ধু বলে যে এরকম জ্ঞানগঙ্গা বইটা পড়ার পরে যখন দেখে, তখন সৎসঙ্গ শুনতাম, সৎসঙ্গ শুনেই দেখলাম যে তখনই পরমাত্মাকে ডাকতাম, পরমেশ্বরকে
গুরুদেবকে আর রামপালজি মহারাজকে তখনই স্মরণ করতাম যে আমার কষ্ট থেকে আমাকে উদ্ধার করে দাও, আমি তোমার শরণ নিয়ে আমি নাম দীক্ষা নিয়ে আসবো। আমি জানতাম না যে কোথায় আছে আশ্রমটা, কোথায় নাম দীক্ষা দেওয়া হয়, দেখিনি। তারপর তখনই আমি যে সৎসঙ্গ শুনতাম, আর সকালের আরতি, সন্ধ্যা আরতি এগুলা শুনতাম, আমি কিন্তু নাম দীক্ষা নিইনি, তার আগেই এগুলা শুনতাম। তারপর আমার না অটোমেটিক আস্তে আস্তে আমার গাঁঠে গাঁঠে যে জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল, যন্ত্রণা হতো, সেগুলো না আস্তে আস্তে আপসে চলে যায়। চলে যাওয়ার পরেই তারপর আমি আবার এসে আশ্রম খুঁজে, আমার বন্ধু এসে আমাকে নিয়ে এসেছিলো এই আশ্রমে, এসে আমি এখানে নাম দীক্ষা নেই। এখন আমার কোনো কষ্ট নেই। আমার শরীরে যে গাঁঠে গাঁঠে ব্যথা ট্যাথা ছিল, আরও শরীরে অনেক অনেক কষ্ট ছিল, যেমন আমার আর এরকম গাঁঠে গাঁঠে ব্যথা নেই। আরও অনেক শারীরিক সমস্যা ছিল, সেই সমস্যাগুলো থেকে আমি মুক্ত, এখন আমি ভালো আছি। আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগেই যে আপনি সন্ত রামপালজি মহারাজের প্রবচন শুনতেন, তখন থেকেই আপনার শরীরে যে ব্যথা ছিল, গাঁঠে গাঁঠে ব্যথা ছিল, সেই সব থেকে আপনি মুক্ত হয়ে যান। তাহলে আর আপনার কি কি লাভ হয়েছে? আর এবারে আমার আমার ছেলেটেলেরা তাদের শরীরে, আমাদের সংসারে আমরা খুব খুব গরিব, আমাদের সংসারে প্রচুর কষ্ট। সেই মানে পয়সা কড়ির খুব সমস্যা থাকতো। আমি যখনই কষ্ট হয়, অভাব অনটন হয়, তখনই আমি সন্ত রামপালজি মহারাজের দণ্ডায়ন প্রণাম করে আমি পরমেশ্বরকে শুধু জানাই যে এই থেকে আমাকে মুক্ত করে, আমি কোথা থেকে এই ইয়ে থেকে পার হব। তখনই আমার যে কোনো যেটা মানে পয়সার জন্য সমস্যা টমস্যা হতো, সেগুলো না অটোমেটিক কোথা থেকে সন্ত রামপালজি মহারাজ যে দূর করে দিত, আমি নিজেও জানতে পারিনি। আমার আধ্যাত্মিক লাভ হয়েছে। এছাড়াও আমি পূর্ণ গুরু পেয়েছি সন্ত রামপালজি মহারাজের, পূর্ণ ভক্তি পেয়েছি যে আমাকে মুক্তি দিতে পারে। আমি এই মানে কালের জালের মধ্যে ফেসেছিলাম, সেখান থেকে আমাকে মুক্ত করার জন্য আমি পূর্ণ গুরু সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার পরে আমার সব কিছু ঠিক আছে। আমি এখন সম্পূর্ণ সুস্থ এবং শান্তিতে জীবনযাপন করছি। আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেক লাভ হয়েছে। তাহলে যারা আপনাকে এখন টিভিতে দেখছেন, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি এটাই বলতে চাই যে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষার আপনারাও নিন। পূর্ণ পরমাত্মা আপনাদেরও মুক্তি দিতে পারে, মুক্তিদাতা সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে আপনারাও আপনার জীবনের কল্যাণ করান। ধন্যবাদ। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। তো এখানে কি বলেছে যে যেমন ধরুন কুরআন শরীফের মধ্যেও একই প্রমাণ আছে, সূরাত ফুরকানি 25 আয়াতের 52 থেকে 59, যে পরমেশ্বরের 6 দিনে সৃষ্টি সম্পন্ন করে 7ম দিনে তখতের ওপর গিয়ে বসলেন তিনি কবির পরমাত্মা, এবং তার খবর কোনো বাখবরকে জিজ্ঞাসা করো। তো কুরআন শরীফের জ্ঞান দাতাও তার সঙ্গে পরিচিত নয়। যজুর্বেদ অধ্যায় নম্বর 40 শ্লোক নম্বর 10 এটাই স্পষ্ট করেছে যে কেউ তো পরমাত্মাকে সম্ভবত বলে, কেউ অসম্ভবত বলে। সম্ভবাত মানে জন্মগ্রহণকারী, অসম্ভবাত যে উনি কখনোই জন্মই নেন না, উনি অবিনাশী, উনি অজন্মা, নিরাকার। কেউ রামকৃষ্ণ রূপে বিশ্বাস করেন সম্ভবাত। তো তাহলে ওই পরমাত্মা কেমন, তিনি জন্ম নেন নাকি নেন না, সে বিষয়ে তত্ত্বদর্শী সন্ত বলে দেবেন, তাকে জিজ্ঞেস করো। তো এখানে সূক্ষ্মবেদে বলেছে এতি উমর বুলন্দ মরেগা অন্তরে, क्योंकि वो सतगुरु लगे न कान न भेटे वो संतरे। ওই সন্তকে খুঁজে পাওনি তোমরা, যিনি তত্ত্বদর্শী সন্ত। এই বিশ্বে পূর্ণ আত্মাগণ বর্তমানে এই দাস হলো সেই তত্ত্বদর্শী সন্ত। এটাকে হয় অহংকার মনে করুন অথবা প্রকৃত জ্ঞান মনে করুন, এটা আপনার বুদ্ধির স্তরের ওপর ডিপেন্ড করছে। এবং এর আগে যারা তত্ত্বদর্শী সন্ত ছিলেন তাদেরও কিছু বর্ণনা এবং বিবরণ তুলে ধরছি। যাদেরকে পরমাত্মা মেলেন, তত্ত্বজ্ঞানের সঙ্গে পরিচিত করলেন এবং স্বয়ং সাক্ষী বানালেন সৎলোক সৎখণ্ড নিয়ে গিয়ে, তারা তত্ত্বদর্শী সন্ত ছিলেন, অথচ তাদের কথা কেউ শোনেনি। আর তাদেরকে আদেশ করা হয়েছিল যে এখন এই ভোলা আত্মারা এই অমূল্য জ্ঞান স্বীকার করবে না, এটা লুকিয়ে রাখো। তো কারা কারা ছিল তত্ত্বদর্শী সন্ত?
শ্রদ্ধেয় ধরমদাস সাহেবজি, শ্রদ্ধেয় মুলুকদাস সাহেবজি, শ্রদ্ধেয় নানক সাহেবজি, শ্রদ্ধেয় দাদু সাহেবজি, শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি, গ্রাম ছুরানি, জেলা ঝজ্জর, হরিয়ানা নিবাসী। শ্রদ্ধেয় ঘিসাদাস সাহেবজি, গ্রাম খেকরা, এখন জেলা বাগপুর হয়ে গেছে বলা হয়, আগে মিরাট ছিল উত্তরপ্রদেশের। তো এই মহাপুরুষদের পূর্ণ জ্ঞান ছিল, পরমাত্মার সাথে পরিচিতি হয়েছিল, কিন্তু তাদের মালিক আদেশ দিয়েছিল যে ধর্মদাস মেরি লাখ দুয়াই, ইয়ে মূল জ্ঞান তত্ত্ব জ্ঞান কি তো বার না যাই। এখন এটাকে এটাকে সার্বজনীন করো না। যদি এটাকে সার্বজনীন তোমরা এখন করে ফেলো, তো বলেছেন ইয়ে মূল জ্ঞান বাহার যে পড়ি তো বিচলি পিদ্দি হানসিনি তারহি। এটা মধ্যম প্রজন্ম 5500 বছর যখন কলিযুগ পেরিয়ে যাবে, তখন এই মধ্যম প্রজন্ম আরম্ভ হবে। তাই আপনাদের জন্য এই সব কিছু গুপ্ত রেখেছিলেন দাতা, এই গুপ্ত খাজানা, এবং এই দাসকে দিয়ে দিলেন এই খাজানার চাবি, আর বলে দিলেন বাছা নে খোল, ছড়িয়ে দে তোর ভাই বোনেদের মধ্যে। তাই এখন আপনার ওপর এই মধ্যম প্রজন্ম, তো এরা এরা ছিলেন তত্ত্বদর্শী সন্ত, যে অমর বাণী আছে পরমাত্মার, তাদের তত্ত্বজ্ঞানের সঙ্গে মিলে যায়। এছাড়া শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজিকে তো স্পেশাল জ্ঞান দিয়েছিলেন কবির পরমাত্মা। প্রথমে বলেছিলেন যে যে দ্বাদশ পন্থ হবে গরিব দাসের পন্থ, তাতে আমার মহিমার বাণী পুনরায় 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 যেটা হয় প্রকট করাবো। কেননা কবির সাগরে মাঝে মধ্যেই কবিরপন্থীরা কবির সাগর থেকে আলাদা জ্ঞানও ঢুকিয়ে দিয়েছেন অনেকটা রিয়েল জ্ঞানের মধ্যে। তো এই জন্য গরিবদাসজির দ্বারা যথার্থ জ্ঞান পুনরায় প্রকট করালেন। তারপর ওই কোড ওয়ার্ডের সঙ্গে এই দাসকে পরিচিত করিয়ে ওই সমস্ত সৎগ্রন্থের নিষ্কর্ষ বের করে এখন আপনাদের সামনে ওটার ক্যাপসুল বানিয়ে দিয়ে দিলেন। আপনি খান এবং 101 প্রজন্ম পার হয়ে যাবে যদি আপনি লেগে থাকতে পারেন। 101 প্রজন্ম। আর এই সাংসারিক সুখ, এটা তো পরমাত্মা বিনামূল্যে দেবেন, আপনাকে রুঙ্গায় দেবেন। যেই সুখের জন্য, যে ধনের জন্য আপনি ছুটতেন, এটা তো আপনি ফ্রিতেই পাবেন। আপনি ভাবতেও পারবেন না কিভাবে উন্নতি হবে আপনার ঘরে, কি করে বিপদগুলো কেটে যাবে আপনার। তারপর মোক্ষও দেবেন। তো এখানে কি বলেছেন, যেটা প্রসঙ্গ আমরা তাতেই ফিরে আসি, যে তত্ত্বদর্শী সন্ত এই মহাপুরুষরা ছিলেন। শ্রদ্ধেয় ধর্মদাস সাহেবজিকে পরমাত্মা আরো বলেন কে ধর্মদাস মেরি লাখ দুহাই, ये सार नाम की तबार न जाई, सार नाम बाहर जो पर ही, ये बिचली पीडी हंसनी तरही। এর যথার্থ এই যে সার নাম আছে বললেন, এর উল্লেখ করবে না কারোর কাছে। যদি এই নকল সন্ত পন্তদের হাতে চলে যেত এই মন্ত্র, যেটা দাস আপনাকে দিচ্ছে, কমপ্লিট কোর্স, এটা কমপ্লিট ইন অল রেসপেক্ট, এর মধ্যে থেকে কিছু আনাড়িরা, যেমন ধরুন একটা মোটর বা একটা কারের দোকান, তো কেউ হয়তো স্পেয়ার পার্টসের দোকান থেকে একটা বেয়ারিং কিনে নিল, আর কেউ একটা একটা হুইল কিনলো, টায়ার নিয়ে নিল, কেউ স্টিয়ারিং তুলে নিল। আর সে যদি বলে সরে যা, গাড়ি আসছে, রাম নামের এই গাড়িটা তৈরি হয়ে গেছে, এক একটা পায়াকে নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। যেমন কেউ কিলিম কিলিম নাম দেয়, ব্রহ্মশ্রিং ক্লিং, হ্যাঁ, কেউ বা হরিওম হরিওম দেয়, কেউ ওঙ্কার অরঙ্কার এইসব এটা ওটা দিয়ে বেড়ায়। তো এই যে মন্ত্র এরা দেয়, যেমন কেউ সোহম সোহম দেয়, তার দুটো ভাগ করে নিল। কোনো কথা হলো এটা? পরমাত্মার বাণী থেকে সোহম শব্দটা চুরি করে নিল। যেমন কারোর ঘর থেকে মোটর সাইকেল তুলে আনলো চুরি করে, এবার সেটাকে চালানোর উপায় কি বলে, যে এই সোহমকে দুটো ভাগ করে নাও, সো ভেতর, সো বাইরে, হাম ভেতরে। মানে মোটর সাইকেলটাকে মাঝখান থেকে কেটে দিয়েছে, বলছে এটাকে ওদিকে ঘুরিয়ে দাও, ওটাকে এদিকে ঘুরিয়ে দাও, বেশ ভালো গাড়ি তৈরি হয়ে গেল। এই মূর্খরা আদৌ কিছু জানে না। গরিবদাস সাহেবজি বলেন, বেখো কে লস্কর ফেরে, লস্কর মানে দলে দলে, ভেখো মানে হলো পন্থ। বেখো কে লস্কর ফেরে, ये बाणी चोर कठोर, सतगुर धाम ना पहुंचेंगे ये 84 के डोरे। বলছেন যে যে ইন ভেখোকে মানে কত পন্থ দলের পর দল ঘুরে বেড়ায়,
পরমাত্মার বাণী চুরি করে, বাণী চোর কঠোর, এত ঢিট বানিয়েছে, লড়তে প্রস্তুত হয়ে যায়, সত্যতা শুনতেই চায় না, মার কাটের জন্য প্রস্তুত হয়ে থাকে। এটা কি সাধু সন্তদের লক্ষণ? भेको के लश्कर फिर ये बानी चोर कठोर और सतगुरु धाम ना पहुंचेंगे ये 84 के ढोर। এখানেই ধাক্কা খেতে থাকবে এরা, যারা এই সতনাম এবং সার নামের এই কমপ্লিট কোর্স গ্রহণ করবে না। তো আমরা সেই প্রসঙ্গে ফিরে আসি। এতি উমর বুলন্দ মরেগা অন্তরে, সতগুরু লগে ন কানে না ভেটে ও সন্তরে। ওই সন্ত যদি না পান আপনি, তত্ত্বদর্শী সন্তের খোঁজ না মেলে আপনার, ওই তত্ত্বদর্শী সন্ত যেই মহাপুরুষদের সঙ্গে দাস কলিযুগে পরিচিত, সেই তাদের শুভ নাম আপনাদের এক্ষুনি বললাম। তাদের মধ্যে একজন শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি, গ্রাম সুরানি, জেলা ঝজ্জর, হরিয়ানা নিবাসী। তিনি পরমাত্মার মহিমা অতি অপূর্ব বলেছেন ও লিখেছেন। তিনি কি বলেছেন? পরমাত্মার মহিমাতে বলেছেন, मन तू चल रे सुख के सागर, जहाँ शब्द सिंधु रत्नागर। सुख सागर काके बोले? शंखों लहर मेहर की उपजे, कहर नहीं जा कोई। शंखों लहर मेहर की उपजे, कहर नहीं जा कोई। दास गरीब अचल अविनाशी, सुख का सागर सोई। मन तू सुख के सागर बसरे, भाई और न ऐसा यसरे। যেখানে অসংখ্য লেহের মেহের কি উপজে। পুণ্য আত্মারা, এখন আমরা 5 তত্ত্বের তৈরি পুতুলের মধ্যে থাকি। এতে কখনো বিপি হাই, কখনো লো, কখনো হয়তো কাম, কখনো ক্রোধ, কখনো হয়তো লোভ কষ্ট দিচ্ছে। আমরা পৌঁছতে থাকি এটার ভেতরে, নিজেদের কর্ম খারাপ করতে থাকি, অথচ পাবো সেটাই যা লেখা আছে আপনার প্রারব্ধে, আপনার ভাগ্যে। এর চেয়ে অধিক মিলবে না, এতে ঘাটতিও হবে না, কমও হবে না। কিন্তু এই কথা আমাদের থেকে বহু দূরে সরে গিয়েছে, আমাদেরকে তা দৃঢ় করারও কেউ রইল না। এখন তো ঘরেও কেউ নেই, সকলে মায়া জোগাড় করার ট্রেনিং নিয়ে রেখেছে। আগে অন্তত মাতা পিতা, দাদু দিদা কিছু ভুল করলে বাচ্চাদের বলতেন, ভাই এমন কাজ করো না, ভগবান রুষ্ট হয়ে যাবেন। এখন ভগবানের কথা তো ঘরে হয় না বললেই চলে, কেননা সবার একটু আধটু পয়সা হয়েছে, শিক্ষিত হয়ে গেছে। কেউ রোজগার করলে সন্ধ্যায় মদ খেয়ে ও এখানে পড়ে আছে, কেউ ওখানে শুয়ে আছে, না বাচ্চাদের সাথে তেমন লিঙ্ক রইল। তো এইভাবেই আমাদের সমস্ত নৈতিকতার বিনাশ হচ্ছে। তো কি বলা হয়, আমি দাসের সঙ্গেও বহুবার ঘটেছে, কিছু পূর্বের সংস্কার ছিল, মালিকের চরণে হয়তো ছিল দাস। তো কয়েকবার যখন একা হতাম, থাকতাম, এক আধবার এমন ঢেউ উঠতো ভেতর থেকে, তাসে কেউ আমাদের যতই অতিষ্ঠ করুক বা যতই দুঃখ দিক, কিংবা হয়তো টাকা মেরে দিয়েছে বা হয় কেউ গালিগালাজ করেছে, তাদের প্রতিও মনে দোষ আসে না, তাদেরকেও আপন মনে হতে থাকে। এবং যখন ওটা থাকে কিছু সময়ের জন্য, ওই যে ঢেউয়ের মতো ওঠে, কিছুক্ষণ অবধি থাকে, ওই সময় চেষ্টা করলেও তার প্রতি বিদ্বেষ জন্মায়ও না, কিছুতেই জন্মায় না। আর ওই ঢেউটা চলে যাওয়ার পর, ওই তরঙ্গ চলে যাওয়ার পর ফের সেই জঞ্জাল ভরে যায়। ও এরকম কেন বললো, ও এরকম কি করে বললো, হ্যাঁ এবার এই করব, ওই করব, অমুক করব। তো ওই যে দয়ার ঢেউ উঠলো, ওটা ছিল যখন কারোর প্রতি দোষ বিদ্বেষ আসছিল না। এবং প্রলয়ের ঢেউ ওটা শুরু হয় যেটা সাধারণত আমাদের ভেতরে থাকে। এই বিষয়ে বলেছেন ওই শতলোকের মধ্যে গরিবদাস সাহেবজি বলেছেন যে, শঙ্খো লহের মেহের কি উপজায় और कैर नहीं जहाँ कोई। কোনো দুঃখই নেই। পুণ্য আত্মারা, আপনারা এখানে এসেছেন শতলোক আশ্রম, বড়ওয়ালা, জেলা হিসার, হরিয়ানাতে। হয় কেউ 4 দিন আসে, অথবা কেউ 10 দিন, তো কেউ 2 দিন। এখানে কি সমস্যা হয় আপনাদের? কেউ জেনে বুঝে নিজের স্বভাববশত কোনো প্রবলেম সৃষ্টি করলে সেটা আলাদা ব্যাপার। কারোর সাথে ঝামেলা করে এখানে কেন বসলি, আমি বসবো, এখানে সবকিছুই সমান, একই রকম ম্যাট বেছানো আছে, যেখানে খুশি চাদর বিছাও আর শুয়ে পড়ো, তৈরি করা খাবার পাচ্ছ। হ্যাঁ, পরমাত্মা তার সন্তানের জন্য দুধের নদী বইয়ে দিচ্ছেন, আর এখানে সবসময় সব কিছু খোলা আছে। চায়ের কেটলি ধরে রাখা আছে,
ভরে নিন গ্লাস আর পান করুন গটগট করে কোথাও একটা বসে। তাহলে এখানে আপনার কিসের দুঃখ আছে, কিসের বিদ্বেষ আছে কারোর সঙ্গে? তাই এখানে সতলোকের একটা মিনি রিহার্সাল হচ্ছে। ওই সুখ তো এখানে স্বপ্নেতেও নেই, কিন্তু তার রিহার্সাল হচ্ছে এটা। তো যখন আপনি ওখানে যাবেন, অনেক বড় এলাকা আপনার নিজস্ব ইন্ডিভিজুয়াল থাকবে। যেমন এখানে প্রত্যেকের স্বভাব কি, বড় ঘর হোক, হ্যাঁ, সামনে লন থাকুক, তাতে পুকুর থাকবে, কোথাও ফোয়ারা থাকবে, বাগ বাগিচা থাকবে, হ্যাঁ, আর আঙুরের বড় বড় গাছ থাকবে। কখনো ঘুরতে ঘুরতে খেয়ে নিলাম, ঘুরে ফিরে বেড়াবো, কখনো পুকুরে স্নান করব, বসে বসে এদিক ওদিক গল্প করব কোথাও। তো এইখানে যা কিছু করবে তোমরা ওখানেও পাবে। এখন আপনারা স্টুডেন্ট, মানুষ্য জীবনপ্রাপ্ত প্রাণী। আর যে স্টুডেন্ট এখানকার যে স্টুডেন্ট সম্পত্তি জোগাড় করতে লেগে যায়, সে বিদ্যার্থী নয়, সে কিন্তু ভক্তও নয়। আপনার যেটা আবশ্যক বস্তু সেটা বানান। গরম শীত থেকে বাঁচার জন্য বাড়ি প্রয়োজন, বানান। যেমন আপনার সুবিধা ভগবান আপনার প্রারম্ভে দিয়েছেন ততটাই বানান, বেশি নয়। আজকের বর্তমানে প্রয়োজনীয়তা মোটরসাইকেল, কার, ভেহিকেল, সেটাও নাও, কোনো বড় কথা নয়। আর আপনি দেখবেন, বিশ্বাস করবেন, সত্য মন থেকে করবেন এবং লেগে থাকবেন, যা বর্তমানে আধুনিক প্রয়োজনীয়তা আপনার সমস্ত পূরণ করবেন আপনার পরমাত্মা। যার মোটরসাইকেল দরকার তাকে ওটাই দেবেন। তবে আপনি মনে রাখবেন, এটার সৎ ব্যবহার করতে হবে। সৎসঙ্গকেই উদ্দেশ্য রাখবেন যে আমায় ভগবান যদি ভেহিকেল দেন তাহলে আপনার মহিমা শোনার জন্য আমরা সপরিবারে যাব। এই ধরনের ভাবনা মনে রাখতেই হবে। তবেই উনি যে আবশ্যক বস্তু আছে আপনাকে এখানে অবশ্যই দেবেন। তো এখানে সমস্ত শখ ওই সৎলোকের মধ্যেই আছে। তো এখানে রাগ বিদ্বেষ এমনিই হবে না, কেননা অভাব নেই কোনো জিনিসের। এখানে চোর চুরি তখনই করে যখন সে না খেয়ে মরে, অথবা অন্য লোকের মতো বাড়ি বানানোর তাড়া লেগে যায় তার। তবেই আপনার এই জ্ঞানের দ্বারা বৃত্তিটা পাল্টাবে। যে আমাদের একটা পশু পাখির মতো প্রবৃত্তি ছিল, যেমন গোবরের পোকা আমরা দেখেছি মাঠে। গোবরের পোকা এরা আগে মানুষ ছিল, যারা অত্যাধিক ধন জড়ো করেছিল, ব্যাংক ব্যালেন্স বানিয়েছিল, পরে তারাই পোকা হয়ে গেছে। আমরা দেখতাম পশু গোবর ত্যাগ করে খেতে, আর দুই গোবরের পোকা, তারা দুই স্বামী স্ত্রী, ওই গোবরটাকে জড়ো করতে সারা দিন লেগে থাকতো, আর বানিয়ে নিত গোলা, আর বাসার মধ্যে এনে ভরতো, এবং সেটাই জড়ো করতে করতে কোনো পশুর পায়ের নিচে পড়ে দুজনেই মরে যায়। ওই গোবরটা জড়ো করা যেমন ছিল তেমনই রয়ে গেল। তাই আমরাও ওই একই প্রবৃত্তির জীব, যারা ভক্তি করি না, এই জ্ঞানের সাথে পরিচিত নই, ব্যাংকে রাখি, কুঠি বানাই, হ্যাঁ, আর না জানি কত কি বানিয়ে প্লট নিয়ে রাখি, অনেক পয়সা হবে পরে, আর কাল মৃত্যু হলো, পরশু গাধা হয়ে ওইখানে ওই প্লটের ভেতরেই আমাদের ঘুরে বেড়াতে হবে। তো এই জ্ঞানের ফলে আপনার এই সত্য জ্ঞান, এই গড গিভেন স্পিরিচুয়াল নলেজ কোনো দুম ভাটের গীত নয়। এটা এটা আপনার অনেক কাজে আসবে। যার ফলে আপনার যে আকাঙ্ক্ষা ছিল মূল্যহীন কাজের, সেটা শেষ হয়ে যাবে। এবং ওসব শেষ হলে ঘরে উন্নতি আপনি হবে, কেননা বিড়ি মদ মাংস তামাক আমরা ছাড়াবো, ওসবে তো হাত দিতেই হবে না। ওসব একদম অপ্রয়োজনীয় খরচা হয়, ওটা শরীরের নাশক, ওটা ভক্তির নাশক। তারপর বিয়ে অনুষ্ঠানে খরচা করতে দেবো না, সে ভক্ত নয়। যদি আজে বাজে কাজ করে তো তাহলে পয়সা চাই কিসের জন্য তোমাদের? কিসের জন্য মায়ের পেছনে দৌড়বে? আর যেটা আবশ্যক বস্তু রাখবে, ভগবান সেটা নিজেই রেখে দেবেন। যেমন মাতা পিতা বালকের জন্য সকালে দুধের বাটি ভরে রাখে, নে বাবা খা, সে তো অবুঝ, নে খা, এইভাবে রেখে দেবেন আপনার সামনে যখন তার হয়ে যাবেন আপনি। এখন তো আপনারা কালের ফরদে বসে আছেন, তার রেজিস্ট্রি হচ্ছে আপনার কালের। এখন পরমাত্মা তার থেকে নিজের ফরদে নেবেন, আপনাকে নিজের নামে করবেন, তারপর আপনাকে পার করাবেন, আপনাকে এই ভক্তি দেবেন, মুক্তি দেবেন, সুখ দেবেন। তাহলে পরমাত্মা কি বলেন? এই নোংরা লোকে আপনি কত জন্ম হারিয়ে ফেললেন ধাক্কা খেয়ে। যখন শ্রদ্ধেয় নানকদেবজিকে পরমাত্মা জীবন্ত মহাত্মা রূপে মেলেন, তখন বলেছিলেন যে 60,000 भले जन्म तो पावा, पाया जब से हमसे बिछड़े भाई, 60,000 जन्म तुम पाई। যবে থেকে আপনারা শতলোক থেকে বিচ্ছিন্ন হয়ে এসেছেন পুণ্যাত্মারা, 60,000 ভালো ভালো জন্ম রাজার প্রাপ্ত হয়েছে তোর। অন্য কিছুর হিসেব নেই, কত দুঃখ ভোগ করলি। তো এখানে কি বলছেন? ওই সূক্ষ্ম বেদ যেটা পরমাত্মা গরিবদাসজিকে দিয়েছিলেন, সেই পরমাত্মার থেকে প্রাপ্ত জ্ঞান এবং পরমাত্মার মহিমা গরিবদাস সাহেবজি কি প্রকার চরিতার্থ করেছেন। মন্তু সুখে চলতু সুখে সাগর,
যাহা শব্দ সিন্ধু রত্নাগর, শব্দ সিন্ধু মানে ওই সুখের সাগর। তো সমুদ্রে যখন জাহাজ পাড়ি দেয় সামুদ্রিক, রাতের বেলা চললো আর পৌঁছে গেল 200 কিলোমিটার, তারপর সমুদ্রে ওই জাহাজ আর জল, ওই জল ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যায় না। একই প্রকার সৎলোকের মধ্যেও সুখ আর সুখ আছে, সুখের অতিরিক্ত কিছুই নেই। তো আমরা ওখানে যাওয়ার ট্রেনিং আর ওখানে যাওয়ার জন্য আপনার পাসপোর্ট বানিয়ে দিই এখানে, যাতে আপনার মৃত্যু এখানে তো হবেই হবে, এটা তো আপনিও জানেন। কেউ যদি না মানে সে তো মহামূর্খই হবে যে মরবো না। সেটা অন্য ব্যাপার যে এখনই মরবো না, কিন্তু মরতে তো হবেই শেষে। আর যে সম্পত্তিকে নিজের মেনে বসে আছেন পরিবারকে, এটা আপনার নয়। আপনার মৃত্যুর পরে মনে করুন আপনি নাইজেরিয়াতে জন্ম নিলেন আর আপনার বাচ্চারা ইন্ডিয়াতে, তাহলে আপনার কি করে হলো? কাল নাচ নাচাচ্ছে আপনাকে, বুদ্ধি শূন্য করে রেখেছে আমাদের। তো এই পরমাত্মা আমাদের আলো দেখালেন, জ্ঞান দিলেন, এবার এটাকে আধার বানিয়ে চলতে হবে আপনাকে। তো এখানে তো মৃত্যু হবেই হবে, তবে কেননা আশা ওখানে যাওয়ার জন্য করি, এই সন্তানদের থেকে সরাই। কেননা যতক্ষণ আমরা বাচ্চাদের সঙ্গে আছি আমরা আমাদের কর্তব্য পূরণ করব যা এদের প্রতি আছে, কিন্তু এটা আশা রাখতে হবে যে এরা আমার নয়, এরা মালিকের সন্তান, ধনীর সন্তান, আমাদের সেবা দিয়েছেন, আমরা সেবা করব তাদের। ধনীর সন্তানের সেবা যে করে না সেও দোষী, ফলে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। অতএব আপনি আপনার এই জীবনকে এইভাবেই রাখুন। তারপর এখান থেকে চলায় মৃত্যুর সময় এটাই মাথায় থাকবে যে পরমাত্মাও, সকল সন্তরাও বলেছেন আর ভগবানও বলেছেন, এবং এই দাসও আজকে গুণগান করছেন ওই স্থানের, তাহলে এটা মিথ্যে হতে পারে না। এই মন পাপির এখানেই থাকার অভ্যাস হয়ে গেছে, এর এই প্রবৃত্তি সরিয়ে ওখানে জুড়ুন। আর যা আশা তা বাসা হুই, মন করম বচন সুবাড়িও সই। অতএব যেখানকার বাসা করে বাঁচবো ওখানেই পরবর্তী পদ, ওখানেই থাকবে। তো এই জ্ঞানে আপনি দৃঢ় হয়ে যাবেন। এই জ্ঞান কিন্তু কোনো হিয়ারসে স্টোরি নয়, এটা পরমাত্মা দেওয়া জ্ঞান, এটা মিথ্যে নয়, এটা সত্যি, মনে রাখবেন। এবার কি বলছেন? এই সংসারে আপনি থাকছেন, कोट जन्म तन भरमत होगे कुछ ना हाथ लगा रे, कुकर सुकर खरबा बोरे कौआ हंस बुगारे। कोट जन्म तू राजा की न मिटी न मन की आशा, भिक्षुक हो के दर दर घूम्या मिला न निर्गुण रासा। इंद्र कुबेर ईश की पदवी ब्रह्मावरण तुमराया, विष्णुनाथ के पुर को जाके तू फिर भी वापस आया। असंग जन्म तन मरता होगे जीवित क्यों न मरे रे, द्वादश मध्य महल मठ बोरे बहुर न दे धरे रे। दोजक वस्त सभी ते देखे राजपाट के रसिया, तीन लोक से तिरपत नाही ये मन भोगी खसिया। सतगुरु मिले तो इच्छा मेटे पद मिल पदे समाना, चल हंसा उस लोक पठाऊं जो आदि अमर अस्थाना। चार मुक्ति जा चंपी करती माया होरी दासी, दास गरीब अबे पद पर से वो मिले राम अविनाशी। এই কয়েকটি পংক্তির মধ্যেই পরমেশ্বরের মহিমা অতি উত্তম বর্ণনা দিয়েছেন শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি। কি বলেছেন? के कोटि जन्म तन भरमत होगे कुछ ना हाथ लगा रे, कुक्कर कुकुर सुक्कर शुकुर खड़गाधा और कौआ हंस बुगारे बक। तारपर बोलছেন कोट जन्म तू राजा की ना होए, ये मिट्टी न मन की आशा और विकसक होके दर दर घूमिया, ये मिला ना निर्गुण रासा। এই মার্ক পাসনি তুই এখনো। আপনি ভালো মতো সাধনা করলেন, যা এখানকার দন্তকথা অথবা বেদে আছে সেই অনুযায়ী সাধনা করলেন, আপনি রাজাও হয়ে গেলেন এবং ইন্দ্রের পদবী পর্যন্ত আপনার প্রাপ্ত হলো, ব্রহ্মা বিষ্ণু মহেশের পদবীও প্রাপ্ত করলেন, তবুও জন্ম মৃত্যু আপনার সমাপ্ত হলো না। এবার যেমন তারপর কি বলেছেন, যেমন কি বলতে চাইছেন যে আপনি যেমন যেমন আজ বর্তমানের প্রত্যেক ভক্ত যেই হোক নর বা নারী পরমাত্মার ভক্তি ছাড়া থাকতে পারে না, থাকতেই পারবে না আত্মা, কেননা তার ভগবানের দরকার।
আর যবে থেকে সে তার থেকে বিচ্ছিন্ন হয়েছে ওই সময় সে বুঝতে পেরেছে যে যে কোনো খুব বড় এক অমূল্য বস্তু হারিয়ে গেছে আমার। তারই খোঁজ এই কালের লোকে আমরা করছি, ওটা এখানে নেই, ওটা সৎলোকে আছে আর ওখানে গিয়েই পাওয়া যাবে। তার সাধন এবং উপায় হলো এটাই। তো আমরা এখানে যেমন পরমাত্মা বলেছেন যে আপনারা এমনও সাধক ছিলেন যারা ঘর ত্যাগ করে দিলেন মালিককে পাওয়ার জন্য, জঙ্গলের মধ্যে গিয়ে বসলেন একটা বড় গাছের নিচে, আর তারপর নগরেতে আসলেন, কিছু ভিক্ষা যেমনই হোক আপনি পেলেন, রুটি পেয়ে গেলেন 10-5টা, সেটাকে নিয়ে দুটো রুটি সকালে খেলেন, দুটো সন্ধ্যায় তো দুটো সকালে খেয়ে, আর বাকি বেঁচে থাকা রুটিগুলোকে গাছে টাঙিয়ে দিতেন কাপড়ে বেঁধে, যাতে ওটা শুকিয়ে যায়, কারণ শুকোনোর পর রুটি কিন্তু খারাপ হয় না। ওটাকে ফের 2-3 দিন ধরে ভিজিয়ে ভিজিয়ে খেতেন সাধু সন্তরা, যাতে যাতে রোজ তাদের সময় নষ্ট না হয়, রুটি চাইতে যাতে না হয়। তাই পরমাত্মা বলেছেন এই ধরনের সাধনাও করেছিস, কিন্তু তবুও কালের জালে ফেঁসে রইলি। আর এই সাধনা করে, এত কঠিন সাধনা করে আপনার কি কি প্রাপ্ত হলো? ইন্দ্র স্বর্গের রাজা হলেন। ইন্দ্র কুবের, ধনের যিনি অর্থমন্ত্রী ছিলেন কালের এই এক ব্রহ্মাণ্ডের, ইন্দ্র কুবের इसी की पदवी ओए होए और ब्रह्मा मंद्र बढ़ाया। আপনি বিষ্ণুর পদবি পেলেন, আপনি ব্রহ্মার পদবি পেয়েছিলেন, আপনি শঙ্করের পদবিও পেয়েছেন। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ বর্তমানে যারা, তারা মরে যাবেন, এদের পর যারা ভালো আত্মা হবে, কাল তাদেরকে নিজের পুত্র রূপে জন্ম দিয়ে তাদের আবার এই পোস্টে বসাতেই থাকবেন। এইরকমই প্রসেস। তো ওই মরে যাওয়া ব্যক্তি, ওই আত্মারা যারা যারা আগে মারা গিয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশের ওই জীবাত্মা, তারা এখানেই ঘুরে বেড়াচ্ছে আপনাদের সঙ্গে। তাই বলা হয় যে इंद्र कुबेर ईश की पदवी ब्रह्मा मन धन राया और विष्णु नाथ के लोक में जाके तो फिर भी जन्म मरण में आया। যাকে আপনি সুপ্রিম পাওয়ার মনে করছেন অবুঝপনায় বিষ্ণুজিকে, তোমরা বিষ্ণু লোকে গিয়েও জন্ম মৃত্যুতেই ফিরে আসলে। তারপর কি বলছেন? অসংখ্য জন্মতত্ত্ব। এখানে একটু কাহিনী শোনাই। এক মার্কণ্ড নামক ঋষি ছিলেন, তিনি বঙ্গোপসাগরের কাছে সাধনা করছিলেন। তার জ্ঞান যেমনই হোক, তিনি তার জ্ঞানকেই সুপ্রিম মনে করতেন অন্যদের চেয়ে, এবং করছিলেন তাই। মার্কণ্ড ঋষি ব্রহ্মের সাধক ছিলেন। ওম নামের জপ এবং হঠযোগ করা তার একটি স্বাভাবিক ক্রিয়াকর্ম ছিল। এসব লোকবেদের অন্তর্গত। তাছাড়া হঠযোগ কোনো গ্রন্থে নেই, শুনে শুনেই লোকে হঠযোগ করে থাকেন। হঠযোগে তপস্যা হয়ে যেত, তপ করে রাজ্যপ্রাপ্ত হয়, আর রাজ্যপ্রাপ্ত করে প্রাণী নরকে চলে যায়। তো গরিবদাসজি মহারাজ বলেছেন তত্ত্বের এই জ্ঞানের মধ্যে যে ডম্ব করে ডোঙ্গর চढ़े अंतर छीनी झूल আর জগ জানে ভক্তি করে ইউ বোবে সোল ববুল। কাঁটা বুনছে তারা ভবিষ্যতের জন্য। আজ আমরা তাকে যেভাবেই দেখি না কেন, বড় সাধক, 1000 বছর ধরে বসে আছেন। সাধনা তো এইটা যেটা এখন আপনারা পেয়েছেন। না উঠক নাম बैठक নাম সোতে জাগবে, নাম খাতে নাম পিতে নাম সেটি লাগবে। নাম থেকেই মুক্তি হবে। তবুও মার্কণ্ড ঋষি সাধনা করছিলেন। ইন্দ্র হলেন স্বর্গের রাজা। 72 চতুর্যুগ অবধি তার শাসনকাল থাকে। শ্রী ব্রহ্মাজির এক দিনে 14 ইন্দ্রের শাসনকাল পূর্ণ হয়ে যায়। 14 ইন্দ্র। তো ইন্দ্রের যে পদবি প্রাপ্ত হয় তা যজ্ঞ দ্বারা, তপস্যার দ্বারা প্রাপ্ত হয়। তো ইন্দ্রকে একটা নির্দেশনা দেওয়া হয় স্বর্গের রাজাকে, যদি তোর শাসনকালে 72 চতুর্যুগে যদি কেউ ইন্দ্রের পদবি প্রাপ্ত করার মতো তপস্যা সাধনা যোগ্য ধর্ম করে নেয়, তাহলে তোকে পদরোহিত করে ওকে পোস্ট দিয়ে দেওয়া হবে। ওকে এই সাধনা না করতে দেওয়া, এটাকে খণ্ডিত করা, এটা তোর দায়িত্বের মধ্যে পড়ে। ফলে তার চিন্তা লেগে থাকে যে আমার শাসনকালে, মানে ইন্দ্রের, যেন কেউ এমন তপস্যা এমন যজ্ঞ না করে ফেলে যাতে আমার পদবিটা বিপদে পড়ে। তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। রাজত্বের জন্য লক্ষাধিক সৈনিক মেরে ফেলে রাজারা, আর তাহলে রাজ্য কি করে ছেড়ে যাবে তারা? তার চিন্তা তো লেগেই থাকে।
সে তার দেবতাদের ডিউটিতে লাগিয়ে দেয়, তুমি এদিকে ঘুরতে থাকো, তুমি ওদিকে যাও, কেউ তপস্যা করলে এসে বলো আমাকে। তো সে জানতে পারলো যে বঙ্গোপসাগরের কাছে মার্কণ্ড নামক ঋষি বহু বছর ধরে সাধনা করছে। তার চিন্তা হলো যে যদি মার্কণ্ড ঋষি এই তপস্যা সম্পূর্ণ করে ফেলেন তবে তার ইন্দ্রের এই পদবী বিপদে পড়ে যাবে। তো তাই সে এক উর্বশীকে পাঠালো সেখানে ওটা খণ্ডন করার জন্য, তার ওই তপস্যা। আর উর্বশীকে এমন সিদ্ধি দিয়ে দিল যে সে ওখানে গিয়ে বসন্তের মতো আবহাওয়া বানিয়ে দিল। আর ওখানে আপনা আপনি এত মধুর ঘন্টা বাজতে লাগলো যেন সাজ বাজ বেজে চলেছে। গান যেমন গানের ভেতরে ওই ওই বাদ্যযন্ত্র বাজে, সাজবাজ বাজনা বাজতে শুরু হয়ে গেল। আর আশেপাশে বেশ সুগন্ধ ছড়িয়ে পড়ল বাতাসে, শীতলতা, সুন্দর, খুব মনোরম শীতলতায় ভরে গেল। আর ওই মেয়েটি যে উর্বশী গিয়েছিল, মার্কণ্ড ঋষির অর্ধেক চোখ খোলা ছিল, অর্ধেক বন্ধ ছিল। ও সামনেই নৃত্য শুরু করে দিল কিছুটা দূরে গিয়েই। তার অঙ্গভঙ্গিগুলো করছিল যেগুলো সে সাধারণত করে থাকে। মার্কণ্ড ঋষি কোনো প্রতিক্রিয়াই দিলেন না। অবশেষে সে একদম নিবস্ত্র হয়ে গেল। তখন মার্কণ্ড ঋষি বললেন যে, হে পুত্রী, হে বোন, হে মাতা, তুমি এখানে কি উদ্দেশ্যে এসেছো? তুমি তোমার বস্ত্র ধারণ করো। এবার বস্ত্র পরে সে বলতে লাগলো, হে মার্কণ্ড গোসাই, এই বনখণ্ডে, এই বনখণ্ডের ভিতর যত অন্যান্য তপস্বী ছিলেন তারা তো আমায় দেখে বিচলিত হয়ে গেলেন, তাদের তো মনের দশা খারাপ হয়ে গেল। কিন্তু আপনার সমাধি এমন কোন লোকে ছিল যে আপনি দিগ্ভ্রষ্ট হলেনই না? মার্কণ্ড ঋষি বললেন যে, যেখানে আমি বা আমার সমাধি ছিল ওখানে তোর মতো এত সুন্দরী মহিলারা ওই নর্তকীদের চাকরানি হয়ে ঘুরে বেড়ায়, আমি তোকে কি দেখব? আর সে কোথায় সমাধি লাগিয়ে বসেছিল? ব্রহ্মলোকে। পুণ্যাত্মারা দাস অনেকবার আপনাদের বলেছি, তবুও বলতেই থাকবো, কেননা প্রত্যেক সৎসঙ্গে নতুন স্টুডেন্টরাও আসেন। এই যত লোক আছে, শিবলোক, বিষ্ণুলোক, ব্রহ্মার লোক, শ্রী ব্রহ্মালোক, দেবীর লোক, ব্রহ্মলোক, বিষ্ণু মানে কালের আলাদা ব্যবস্থাপনা আছে, ব্রহ্মলোক বা গণেশজির লোক, এইসব এক একটা রেস্টুরেন্টের মতো। এনারা ওখানে তাদের প্রত্যেক লোকে একটা রেস্টুরেন্ট বানিয়ে রেখেছেন। যেমন হিসারে রেস্টুরেন্ট আছে, রোহতাকে আছে, চণ্ডীগড়ে আছে, দিল্লিতে যে রেস্টুরেন্ট আছে সেটা এগুলোর থেকে অনেক বেশি সুপিরিয়ার, অনেক বেশি ভালো। মুম্বাইয়ের যে রেস্টুরেন্ট আছে তাদের চার্জ অনেকটা বেশি, আর তাদের আজে বাজে জিনিস অনেকটাই বেশি থাকে। একইভাবে স্বর্গলোকও একটা রেস্টুরেন্টের মতোই, শ্রী বিষ্ণুর লোকেও একটা স্বর্গ আছে, একটা কমন স্বর্গও আছে। তো যে সুবিধাগুলো অন্যান্য লোকে আছে তার চেয়ে কয়েক গুণ ব্রহ্মলোকের মধ্যে সুন্দর নারীরা আছেন। তো আর 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 কি দেখবেন উনি সমাধিতে? তো পুণ্যাত্মারা আপনারা বালক এই আধ্যাত্মিক মার্গের মধ্যে। ধরুন আপনি একটা বাস স্ট্যান্ডে বসে আছেন, আর ৮ ঘন্টা বাস আসতে দেরি আছে। তো ৩ বার উঠে আপনি দেখবেন এইভাবে দাঁড়িয়ে, কে জানে কখন আসবে, এই মন টিকতে দেয় না। অথচ আপনি ফিল্ম দেখতে যান ৩ ঘন্টা ধরে, ৩ ঘন্টা বুঝতেই পারেন না যে কখন কিভাবে কেটে গেল। তো এই মন অযথা বস্তু চায়, নয়তো টিকতে দেবে না সে। এদের সমাধি লাগিয়েই বসে থাকতে দেখা যায় সাধু সন্ত এবং তপস্বীদের। আমাদের শরীরে, এই যে আমাদের একটা শরীর, এটাকে একটা টিভি মনে করুন, টেলিভিশন। আর এই টেলিভিশনের মধ্যে চ্যানেল লাগানো আছে। যেমন মূল কমলে শ্রী গণেশজির চ্যানেল আছে, তারপর এগিয়ে তার ২ আঙুল উপরে মেরুদণ্ডের যে হাড় আছে ব্যাকবোনের ঠিক উপরে, তার ভিতরের দিকে, যেখানে আমাদের এই পায়ুদ্বারের কাছে গিয়ে শেষ হচ্ছে, তার ভিতরের দিকে ২ আঙুল উপর নিচ করে গণেশজির লোক চ্যানেল আছে, কমল আছে। তার উপরে ৭ চক্র আছে, সাবিত্রী ও ব্রহ্মার। তাদের লোকের যা কিছু কার্যকর্ম ওখানে চলছে এখানে দেখতে পাবেন। আমরা যেমন টিভিতে, আপনি যে কোনো টিভি চ্যানেল অন করবেন এবং ওতে যেখানকার প্রোগ্রাম হচ্ছে ওটা আপনি এখানে বসেই দেখতে পারবেন। একইভাবে নাভি কমলে বিষ্ণু আর লক্ষ্মী দেবীর, হৃদয় কমলে শিব ও পার্বতীর, কণ্ঠ কমলে দেবী দুর্গার সমস্ত লোকেরই এখানে দেখতে পারবেন। আর সহস্রার কমলে আপনি কালেরটা দেখতে পাবেন, ব্রহ্মরটা।
তো এতে কি হয়, তারা যখন সমাধিস্থ হয়, পূর্বের ভাগ্যকর্মী তো থাকেই, যারা বোঝা বইছে, সাধনা করছে, ঘুরে বেড়াচ্ছে বেচারা, তারা সত্যযুগ ত্রেতা দাপড়ে ওই পুণ্যাত্মারা জন্ম নেয়, তাদের স্বাভাবিকভাবেই সমাধি লেগে যায়। প্রত্যেক ব্যক্তির খুব ভালো সাধনা ছিল যাদের, পূর্বের সংস্কার বশত, তাদের কমলও একটু একটু খোলা থাকে। তাই অভ্যাস করার ফলে কোনো কমল খুলে যায়। তো ওই যেই কমলটা দেখছি সেটা টেলিভিশনের মতোই কাজ করছে। কোথাও নাচ হচ্ছে, কোথাও গান হচ্ছে, কোথাও বাগান বাগিচা ফুলে ফালে ভরা দেখতে পাচ্ছি সেগুলো আমরা। হ্যাঁ, তো তারপর মানুষ ঘুরে বেড়ায়। তো মন এইভাবেই আমাদের এখানে বসে থাকে। ওই সাধকেরা যারা 10 বছর ধরে বসে আছে, অমুক সময় ধরে বসে আছে, আর ওপরে সে দেখে বেড়াচ্ছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। অতএব এখানে এর থেকে কি হয়, যে যে বসে থাকায় ভগবানের জন্য বসে আছে, ফলে তপস্যা হয়ে যায় তার। और तप से राज राज मद मानम जन्म तीसरे शुक्र समानम तपेश्वरी सो राजेश्वरी राजेश्वरी सो नरकेश्वरी। তো এই মার্কণ্ড ঋষি ওই ব্রহ্মলোকের বড় রেস্টুরেন্টে, ওই মুম্বাইওয়ালা কোন স্টার বলে যেন, তো ওটাতে যেতেন। আর উনি কি বললেন যে ওখানে তো তোর মতো ওরা নর্তকীদের দাসী থাকতো, চাকরানি ছিল, তোকে কি দেখবো, তোর থেকে কেউ আরো সুন্দর হলে তুই তাকে পাঠা। তো তখন সে বলল ওই উর্বশী যে আমি সবচেয়ে বেশি সুন্দরী একমাত্র আমি, এবং আমি ইন্দ্রের পটরানীও। আমার নাম হলো শচী, আর আপনি আমার সাথে চলুন ইন্দ্রলোকেতে, তাহলে আমার সম্মান বজায় থাকবে। না হলে আমাকে পরিত্যাগ করবেন, আমায় ঠাট্টা করবেন, আমাকে নিয়ে সাজা দেবেন যে তুই হেরে এখানে ফিরে এলি। তো মার্কণ্ড ঋষি যার যেমন জ্ঞান আছে আর কি, যেমন গীতা অধ্যায় নম্বর 4 শ্লোকের নম্বর 25 থেকে 30 অব্দি এটাই জ্ঞান দিয়েছেন। গীতার মধ্যে বলা হয়েছে যে, তো কেউ তো যোগ সাধনা করছেন, কেউ স্ব-অধ্যায় করছেন, কেউ দেবতাদের পুজো করছেন, তো কেউ শ্বাস ও প্রশ্বাসের প্রক্রিয়া করে ওটাকেই সফল মনে করছেন, আর সবাই নিজের সাধনাকেই উত্তম মনে করছেন, পাপনাশক মনে করছেন। বাস্তবিকে 4th অধ্যায়ের 32তম শ্লোকে বলা হয়েছে যে এই যজ্ঞের ধার্মিক অনুষ্ঠানের বিস্তারিত তত্ত্ব সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে আছে। পরমাত্মা স্বয়ং এসে বলেন ওটাই সেই তত্ত্ব জ্ঞান, ওতেই কমপ্লিট আছে, পুরোটাই আছে, সম্পূর্ণ আছে, সবিস্তারে আছে। আর ওই জ্ঞানই এই দাস আপনাদেরকে শোনাচ্ছে। তো মার্কণ্ড ঋষিও এটাই ভেবেছিলেন যে আমি যে সাধনা করছি সেটাই সবচেয়ে উত্তম, ব্রহ্মলোকের। তো মার্কণ্ড ঋষি ওই উর্বশীকে এটা বলল যে আপনি হলেন ইন্দ্রের পটরানী। যখন ইন্দ্রের মৃত্যু হবে, তার তো 72 চতুর্যুগ অব্দি তার জীবনকাল আছে, তারপর মরে যাবে। তখন তুই কি করবি? উর্বশী তখন বললেন যে আমি 14 ইন্দ্র প্রত্যাশী, মানে ব্রহ্মাজির একদিনে যতটা পিরিয়ড আছে ততক্ষণ আমি স্বর্গের মহারানী হয়েই থাকবো। ইন্দ্র মরতে থাকবে, দ্বিতীয়জন আসতে থাকবে, সে আমায় পত্নী বানাতেই থাকবে। আমার এতটা সময় আছে সুখের, সুখের স্বর্গের। এবার পুণ্যাত্মারা দেখুন, ওই প্রিয় আত্মার কখনো মনুষ্য জীবন ছিল, হয়তো সে কখনো এমন কোনো কঠিন সাধনা, কঠিন তপস্যা করেছিল যাতে স্বর্গের মহারানীও হলো, তাও এত দীর্ঘ সময় অবধি। অথচ শেষে কি হবে তার? তাদেরও জ্ঞান হয় ওখানে যাওয়ার পরেই, কিন্তু বিকল্প ছিল না। কেননা কই সতগুরু লাগে না কান না ভেটে বসন্তরে। তো সে কি বলল? মার্কণ্ড ঋষি প্রশ্ন করলেন, যখন ইন্দ্র মরবে, মৃত্যু হবে, তখন তুই কি করবি? আগে 14 ইন্দ্র প্রত্যাশী আমি, মানে এরপরের যে ইন্দ্র এই পদবিতে আসবে সেই আমাকে তার পত্নী বানাবে, তার সাথেও আমি এইভাবেই আনন্দ উল্লাস করব, স্বর্গেই থাকব। মানে সে নিজের মহত্বের কথাই বলছিল যে আমি কতটা সুখী, এত সময় অবধি সুখ স্বর্গে থাকব। তারপর বললেন ওই 14 জন, মানে মার্কণ্ড বললেন যে ওই 14 জনও মারা যাবে, তারপর তুই কি করবি? তোকেও তো মরতে হবে। তখন সে নিজেই বলল যে যত ইন্দ্র আমি ভোগ করব তারা গাধা হবে মর্তলোকেতে, আর আমি গাধী হব। তখন মার্কণ্ড ঋষি বললেন যে আমাকে তাহলে ওখানে কেন নিয়ে যাচ্ছিলি তুই?
এমন একটা নোংরা লোকে, যেখানকার রাজা হবে একজন গাধা মৃত্যুর পরে আর রানী হবে একজন গাধী। তখন সে বলল যে আমি আমার সম্মান রক্ষা করার জন্য নিয়ে যাচ্ছি। তো বলো, এই ইজ্জতেরও ঠিকাদার তুই 14টা খসম করবি আর মরার পরে গাধী হবি, এখনো সম্মানের ঠিকাদার হয়েই বসে আছে। তো আমাদের বুদ্ধি মেরে রেখেছে কাল, বুদ্ধি একটুও ছাড়েনি। এবার ওখানে ইন্দ্র চলে এলো। হেরে গেল তারা, তাদের সমস্ত তিগ্রামবাজি যন্ত্রমন্ত্র দান প্যাচ শেষ হলো। তখন ইন্দ্র এসে স্বয়ং সমর্পণ করে দিল, বলল যে হে বান্দারাবাজ, ইন্দ্রের গদি তুমি প্রাপ্ত করো, তুমি জিতলে আমরা হারলাম। মার্কণ্ড ঋষি, কেননা তিনি ওই ওপরের হোটেলের রেস্টুরেন্ট দেখে এসেছিলেন, তিনি বললেন, আরে আরে ইন্দ্র, তোর ইন্দ্রের এই গদি আমার কোন কাজের? আমার লাগবে না এটা, তুই রাখ নিজের কাছে। আর ইন্দ্র, আয় তোকে ভক্তি বলে দি, ছেড়ে দেই নোংরামো, কাল মরবি, গাধা হবি, ছেড়ে দেই রাজ্যটাকে। আয় তোকে ভক্তি বলছি ব্রহ্মলোকের, এইভাবে সাধনা কর, সে ব্রহ্মলোক অবধি জানতো। এবার দেখুন আপনারা সবাই একসাথে, তো পুণ্যাত্মারা, ইন্দ্রর রাজ্যের এই পরিস্থিতি কি বলছে যে যে হে 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 মহারাজজি, এখন আমায় রাজ করতে দিন, পরে না হয় দেখবো। পরে আবার কি দেখবি? গাধা হওয়ার পরে তো কুমোর তোকে দেখবে তখন। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি জলপাইগুড়ি জেলার এক সাহসিনী শ্রীমতী ঊষা পাহাড়ির জীবনের অনন্য এক সত্য কাহিনী। দীর্ঘদিন ধরে তিনি ছিলেন শিবজি, শনিদেব সহ নানা দেবদেবীর একনিষ্ঠ ভক্ত। উপবাস, ব্রত, নানা সাধনায় ভরসা রেখেও তার জীবনে শান্তি আসেনি। পরিবারে নেমে এসেছিল একের পর এক বিপদ, মেয়ের অদ্ভুত আচরণ, তার নিজের পাগল প্রায় অবস্থা, এমনকি স্বামীর ক্যান্সারের মতো কঠিন রোগ। তবু তিনি হার মানেননি। এক শুভ মুহূর্তে তার হাতে আসে জ্ঞান গঙ্গা গ্রন্থ। সেখান থেকেই পরিচয় হয় সন্ত রামপাল জি মহারাজের সঙ্গে, আর শুরু হয় নতুন জীবনের পথচলা। নাম দীক্ষা নেওয়ার পর বদলে যায় সব কিছু। ঊষা দেবীর মানসিক সুস্থতা ফিরে আসে, মেয়েও পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, আর স্বামী বিনা ওষুধেই এখন একদম ভালো। আজ তারা এক সুখী সুস্থ পরিবার, শুধুমাত্র এক মহান সাধকের আশীর্বাদে। চলুন শুনে নেওয়া যাক ঊষা পাহাড়ি দেবীর জীবনের এই অলৌকিক পরিবর্তনের সাক্ষাৎকার, সরাসরি তার মুখ থেকেই। নমস্কার। নমস্কার। আপনার নাম? ঊষা পাহাড়ি। আপনি কোথা থেকে এসেছেন? জেলা জলপাইগুড়ি থেকে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আগে করতাম, সোমবারে করতাম, শিবজির উপবাস রাখতাম, তারপরে শনিবার রাখতাম শনিদেবের উপবাস, এগুলো আমি সেবা করতাম। তারও অন্যান্য দেবী দেবতারও আমি উপবাস রাখতাম। আপনি বললেন যে আপনি শিবজির ব্রত রাখতেন, উপবাস রাখতেন, এছাড়াও শনিদেবের ব্রত উপবাস রাখতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে কীভাবে আসলেন? এতগুলো উপবাস করে আমার তাও বাড়ির সমস্যা দূরে যাইতো না। আমি ব্রত রাখতাম ঠিকই, কিন্তু আমার লাস্টে আমার মেয়ে তো ঘুম থেকে উঠে পালানো শুরু করে দিল। তারপরে গ্রামবাসী নাকি আবার বলতে লাগলো যে মেয়েটা পাগল হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, তেন হয়ে গেছে। কিন্তু তারপরে আমি আবার কি করলাম করতে করতে আবার দেখা গেল যে আমি নিজে 3 বার পাগল হয়ে গেলাম। আবার 3 বার পাগল হওয়ার পরে দেখতেছি কিছুতেই ভালো হচ্ছি না। এটা তো মানুষের করণী ছিল, যেখানে যাচ্ছি সেইখানে মানুষ বলতেছিল যে তোমার মানুষের করণী আছে, তুমি এইগুলা করো। তবু আমি দেবী দেবতাকে খুব বিশ্বাস করতাম, খুব বড় লাগতাম, আমি শনিদেবকে খুব ভরসা করছিলাম। তারপরে নাকি এগুলা কিছুতেই হচ্ছে না। তারপরে এরকম হইতে হইতে আবার আমার স্বামীর আবার ক্যান্সার হয়ে গেল।
তো কষ্ট করে আবার হায়দ্রাবাদে নিয়ে গেলাম। হায়দ্রাবাদে নিয়ে যাওয়ার পরে ওখানেও ডাক্তার বলে দিল যে বলে দেখো আপনার এইগুলা সমস্যা, কি খোয়ানোর আছে খোয়াই দাও, ও ভালো হবে না। তারপরে আমি নিয়ে আসলাম, আসার পরে তারপরে কি করব, আর আমার তো কিছু বলারই ছিল না, আমি তো শেষই হয়ে গেছিলাম লোকটাই, কি যে বলবো আমার কিছু ঠিক নাই। তারপরে এক ভগত ছিল, তো ও বললো দেখো এত কষ্ট ভোগ করতেছো, তো আমি একটা জ্ঞান গঙ্গা বই দিচ্ছি, এটা পড়ো। তারপরে আমরা বইটা নিলাম, নিয়ে তারপরে পড়ে দেখলাম ভালোই লাগলো। তারপরে আইসে আমরা শান্তরাম পালজি মহারাজের নাম দীক্ষা নিলাম। নাম দীক্ষা নিয়ে এই তো আমরা এখন ভক্তি করতেছি। ভক্তি সাধনায় আমরা করে অনেক অসুখ বিসুখ দূরে চলে গেল, আমরা যাক শান্তিতে আছি বাড়িতে এখন। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকজনেরই অনেক লাভ হয়, আপনার কি কি লাভ হয়েছে? হ্যাঁ, আমার লাভ হয়েছে যে আমি যেটা পাগল হয়ে গেছিলাম, পাগল থেকে আমি মুক্তি পাইলাম। তারপরে আমার মেয়ে যে ঘুম থেকে উঠে উঠে পালাইতো, আমার মেয়ে একদম ভালো হয়ে গেল। তারপরে আমার স্বামীর যে ক্যান্সার ছিল, একটা টাকারও ওষুধ খাইনি, এখন বিনা ওষুধেই ভালো আছে। এখন আমরা পরিবারটা যাক সুখী আছি শান্তরাম পালজি মহারাজের দীক্ষা নিয়ে। সন্ত রামপালজি মহারাজ নাকি দেবী দেবতাদের ভক্তি ছাড়ান, এই বিষয়ে আপনি কি বলতে চান? না, শান্তরাম পালজি দেবী দেবতার ভক্তি ছাড়ান না। আগে তো আমরা মন মর্জি মনে করো আমরা ভক্তি করতাম, তো মন মর্জি ভক্তি শান্তরাম পালজি কোনো দিনও ছাড়াই না। কিন্তু আমরা এখন জানতে পারলাম যে এইখানে তো ভক্তি হচ্ছে দুই ভক্তি, একটা হচ্ছে জ্ঞান যজ্ঞ, একটা হচ্ছে দর্বযজ্ঞ। তো এই জ্ঞান জগতে কোনো দিনও দেবী দেবতা ছাড়ায় না। আসল কোড নাম্বার হচ্ছে এই দেবী দেবতার এই জ্ঞান যজ্ঞতে। আর দর্বযজ্ঞ করতেছে অনেকগুলো পুজো, মনে করো কোলা বাতাসা দিয়ে সব জয়েন করে ওরা পুজো দিচ্ছে, তাকে বলতেছে দর্বযজ্ঞ। আর দর্বযজ্ঞ নিয়ে জগৎ আজকাল পাগল, কিন্তু এই যে জ্ঞান যজ্ঞটা চলতেছে এই যজ্ঞ কিন্তু কেউই জানে না, কিন্তু আমরা করতেছি জ্ঞান যজ্ঞ। আর তাতেই মানুষ বলতেছে যে দেবী দেবতাকে তিনি ছাড়াই দেন, কিন্তু শান্তরাম পালজি মহারাজ দেবী দেবতাকে কোনো দিন ছাড়ান না। তাদের তো আমরা সেবা করতেছি, মানুষ একবার দুবার করতেছে, কিন্তু আমরা তো সারাদিন সারা রাত করতেই থাকি, কি 3 বার 4 বার আমরা করতেই থাকি উনার সেবা, কিন্তু মানুষ তো দেখতে পাচ্ছে না, কারণ এটা হচ্ছে জ্ঞানযজ্ঞ। পুজোটা হচ্ছে দর্বযজ্ঞ, কিন্তু দর্বযজ্ঞ তো কোথাও নেই লেখা যে বলে দর্বযজ্ঞ। জ্ঞানযজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ, দর্বযজ্ঞ তো কোথাও লেখাও নেই যে বলে শ্রেষ্ঠ বলে। গীতাতে তো লেখা আছে যে দর্বযজ্ঞ জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ, কিন্তু গীতাতে তো লেখা নাই যে বলে দর্বযজ্ঞ শ্রেষ্ঠ। তো আমরা জানি, আমরা করি যে শান্তরাম পালজি মহারাজ বলতেছে ভক্তি করে তোমরা ইয়ে করো, যে আগে যাও, যে জ্ঞানযজ্ঞ করো। জ্ঞানযজ্ঞতে দেবী দেবতার পূজা সবই হয়ে যায়। মানুষ তো বলবেই যে বলে না এরা দেবী দেবতার পূজা করে না, কারণ গীতাতে তো লেখাই আছে জ্ঞানযজ্ঞ দর্বযজ্ঞ। তো আমরা করতেছি জ্ঞানযজ্ঞ। আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেকই লাভ হয়েছে, তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? আমি এটাই বার্তা দিতে চাই যে দেখো আমার বাড়িতে যতগুলো সমস্যা ছিল, আজকে শান্তরাম পালজি মহারাজের আমি নাম দীক্ষা নিয়ে আজকে আমার বাড়ি কত সুখী হয়ে আছে। আর কি বলবো, আমার তো শান্তরাম পালজি মহারাজের কথা বললেই আমার চোখের জল আসে যায়, কি বলবো। তা আমি তাই বলতেছি জগৎ ভাইকে যে আপনারাও আইসে নাম দীক্ষা নিয়ে আপনারাও জীবনকে সফল করো, এটাই বলতে চাই। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যাবে? আপনারা যে আমাকে দেখতেছেন এখানে একটা নাম্বার আসতেছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। শান্তরাম পালজি মহারাজের আপনার ঠিক ঠিকানা পাইয়ে নেবেন, আর ঠিকানা নিয়ে আপনারা শান্তরাম পালজির মহারাজ খোঁজ পাবেন, আর সেখান থেকে আপনারা দীক্ষা নিতে পারেন। ধন্যবাদ সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন
918882914911। জগৎগুরু